আমরা মুখে ভাতে নেমন্তন্ন পেয়েছি অভিনয় করবার জন্য। তো যাই হোক না কেন, এটা পরিচালকই বলতে পারে। আমার মনে হয়েছে যে এক একটা বিষয়ে সে তার দিক খুঁজে নেয় যে তার নাম কি হবে। ঠিক তেমনই 2004 থেকে 2024 প্রায় 2 দশকের দাম্পত্য যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার। আছে 2 মেয়ে সারা ও যারা। সুখে এই সংসারে কি ভাঙন ধরেছে, এই প্রশ্নে তোলপাড় সোশ্যাল মিডিয়া। রটনা কলকাতায় শুটিং করেও নাকি যিশু নিজের বাড়িতে থাকছেন না। এদিকে সোশ্যাল মিডিয়া থেকে সেনগুপ্ত পদবি সরিয়ে ফেলেছেন নীলাঞ্জনা। তাহলে কি এত বছরের দাম্পত্যের চির ধরেছে? এতেই প্রতিক্রিয়া দিলেন রুদ্রনীল ঘোষ ও পরিচালক রাজস্বী দে। টলিউড বলিউডের পাশাপাশি দক্ষিণ ইন্ডাস্ট্রিতেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন যিশু। জাত অভিনেতা হিসেবে নিজেকে চিনিয়েছেন। বেশিরভাগ সময়ই মুম্বাইয়ে ব্যস্ত থাকেন তিনি। শোনা যাচ্ছে সেখানেই নাকি কাউকে মন দিয়ে ফেলেছেন, আর সেই তৃতীয় ব্যক্তির জন্যই সংসারে অশান্তি। এদিকে দিন কয়েক আগেই দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন নীলাঞ্জনা। শোনা গিয়েছিল ডিহাইড্রেশনের জেরে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু এর মধ্যে আবার সোশ্যাল মিডিয়ায় মন খারাপ করা পোস্ট করেন তিনি। তাতেই যেন জল্পনা আগুনে কৃতাহুতি পড়ে। এ বিষয়ে এক সাংবাদিক সংবাদ মাধ্যমে নিজের লেখা প্রতিবেদনে যিশুর কাছে বন্ধু রুদ্রনীল ঘোষ জানান, এই গুঞ্জন তার বিশ্বাস নেই, কারণ খ্যাতির শিখরে ওঠার আগে থেকেই তিনি যিশু ও নীলাঞ্জনাকে চিনেন। উজ্জ্বল সেনগুপ্ত ছেলে হিসাবে ইন্ডাস্ট্রিতে আলাদা কোনো সুবিধা যিশু পাননি। প্রচুর পরিশ্রম আত্মত্যাগ করে তিনি নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। এমন মানুষ তৃতীয় কোনো ব্যক্তির জন্য বউ মেয়েকে ছাড়তে পারেন বলে রুদ্রনীলের মনে হয় না। তবে জল্পনা যদি সত্যি হয় তাহলে অবশ্যই বন্ধু হিসেবে রুদ্রনীলও সমাধানের পথ খুঁজছেন।